অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম শেষ ডাকে কে। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। নাম শুনলে শান্ত মনে হলেও এই গ্রামটার রাত মানেই ভয়, বিশেষ করে রাত 12:47। এই সময়টাতে গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল। কেউ দরজার বাইরে ডাক শুনলেও খুলবে না, জানালা দিয়ে তাকাবে না, আর সবচেয়ে বড় কথা, ডাকে সাড়া দেবে না। কেন? কারণ যারা দিয়েছিল তারা আর কখনো আগের মতো মানুষ হয়ে ফেরেনি। রাহুল শহর থেকে সদ্য গ্রামে এসেছে। তার বাবা মারা যাওয়ার পর পুরনো বাড়িটা বিক্রি করার জন্যই আসা। রাহুল এসব ভূতটুত বিশ্বাস করে না। গ্রামে ঢুকেই সে টের পেল লোকজন কথা কম বলে, আর রাত নামলেই দরজা জানালা আটসাট করে। বৃদ্ধ প্রতিবেশী হরিদা শুধু বলেছিল, বাবা, রাত 12টার পর কিছু শুনলেও দরজা খুলিস না। রাহুল হেসে উড়িয়ে দেয়। প্রথম রাত, ঘড়িতে সময় 12:47। হঠাৎ টক টক টক, কেউ যেন নখ দিয়ে দরজায় ঠোকা দিচ্ছে। রাহুল চমকে ওঠে, মনে করে হয়তো বাতাস। ঠিক তখনই একটা কণ্ঠ, রাহুল, দরজাটা খুলবি না? এই কণ্ঠটা একদম তার বাবার গলার মতো। রাহুলের বুক ধরফর করে ওঠে। তার বাবা তো মারা গেছে 3 বছর আগে, তবু কণ্ঠ আবার শোনা গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা লাগছে। রাহুলের হাত দরজার হাতলে চলে গিয়েছিল। ঠিক তখনই হরিদার কথা মনে পড়ে। সে পেছনে সরে আসে। হঠাৎ দরজার বাইরে শব্দ বদলে যায়। মিষ্টি কণ্ঠটা ভয়ঙ্কর হয়ে ওঠে, দরজা খুলিস না মানে? তুই আমাকে ভয় পাচ্ছিস? এরপর এক বিকট হাসি। সারা রাত রাহুল ঘুমোতে পারেনি। ভোরে গ্রামে গিয়ে সে জিজ্ঞেস করে, এই ডাকার ব্যাপারটা কি? গ্রামের মোড়ল বলল, এটা শেষ ডাকে। যারা মারা গেছে তাদের রূপ নিয়েই আসে, আর যাকে একবার দরজা খুলতে বাধ্য করে সে আর নিজের থাকে না। রাহুল জানতে পারে 5 বছর আগে গ্রামে একটা ঘটনা হয়েছিল। একটা মেয়ে, মাধবী, রাতে দরজায় মায়ের ডাক শুনে খুলেছিল। পরদিন সকালে পাওয়া যায় তাকে, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি, কিন্তু সে আর কথা বলে না। তারপর একে একে আরও 7 জন, সবাই একই সময়, 12:47। দ্বিতীয় রাত, রাহুল ঠিক করল এই রহস্যের শেষ দেখবেই। সে মোবাইলে রেকর্ড চালু রাখে। সময় 12:47। হঠাৎ আলো নিভে যায়। ঘরের কোণে একটা ছায়া নড়ে চড়ে ওঠে। একটা নতুন কণ্ঠ, রাহুল, এবার জানালাটা খুল। এই কণ্ঠটা তার নিজের কণ্ঠের মতো। আয়নার দিকে তাকিয়ে রাহুল জমে যায়। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে না, তার বদলে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। ছায়াটা হাসছে, তুই আমার জায়গা নে, তুই আমার জীবন নেব। হঠাৎ দরজায় জোরে ধাক্কা, ধাম ধাম ধাম। গ্রামের লোকজন, হরিদা চিৎকার করছে, দরজা খুলিস না, আয়না ভাঙ। রাহুল শেষ শক্তি দিয়ে আয়নায় লাথি মারে, চূর্ণ বিচূর্ণ। এক বিকট চিৎকারে ঘর কেঁপে ওঠে, সব থেমে যায়। সকাল, রাহুল বেঁচে আছে, কিন্তু তার মোবাইলের রেকর্ডিংয়ে শুধু একটাই লাইন, পরের জন কে? 10। শেষ। রাহুল গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু আজও চন্দ্রপুরে রাত 12:47 বাজলেই কেউ না কেউ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আর ভেতর থেকে শোনা যায়, কে? যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে?
এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।